মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল বাজে প্রায় 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর এদিকে শীতকালটা না ভীষণ কিন্তু মানে অলস কাতুরে, সবাইকে ভীষণই মানে অলস করে ফেলে এক নিমেষে। মানে এই মনে হচ্ছে উঠবো, ঘুম থেকে উঠবো, উঠতে উঠতেই প্রায় অনেকটা টাইম লেগে যায়, মানে ঘুম ভেঙে যায় অনেকক্ষণ, বাট ওই লেপের তলার থেকে বেরোতে কি যে মানে আলসি লাগে, মানে এটা শুধুমাত্র শীতকালেই বোঝা যায়। এই যে আজকে সকালবেলা সব কটাকে ছাদে নিয়ে এসেছি, আর ছাদের অবস্থাটা খুবই খারাপ, মানে ছাদটা ভীষণভাবে পরিষ্কার করার দরকার। ভাবলাম যে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে শীতকালে গাছ বুনে দেব। এবার মাটি ফাটি সমস্ত জোগাড় করতে হবে, তো সেটারই দেখার জন্য আরও ওপরে আসলাম। এই সমস্ত গাছগুলো ছিল সব মরে গেছে, এই হচ্ছে অবস্থা। আর ওদেরকে নিয়ে আসলাম একটু ছাদে, সারা দিন ওরা ঘরে থাকে, তো এবার একটু ছাদে টাদে আসলে, বাইরে যেহেতু নিয়ে যাওয়া হয় না, তো ছাদে আসলে একটু ওদের আনন্দ হয়, তাই সকাল সকাল একটু নিয়ে আসলাম ছাদে। আর এখান থেকেই একদম স্টেশনের ট্রেন বা ট্রেনের আওয়াজ সব দেখা যায়। আর ওই দেখো মাঠে সকালবেলা সবাই প্র্যাকটিস করছে, সুব্রতও আছে ওখানে, অনেকটা বেলায় গেছে। আর এখানে তো শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই হোক না কেন, যেই ওয়েদারই হোক, সকাল 5টা থেকে মাঠের লোকজন একদম ভর্তি হয়ে থাকে, ছোট বাচ্চা থেকে শুরু করে সব বড়রা সব। আমি তো কয়েকদিন গেছি, বাট ওই বাড়ি যাওয়ার আগের থেকে আর যাওয়া হচ্ছে না। দেখো সব দেখেছো কিরকম সব দৌড়াচ্ছে, প্র্যাকটিস করছে। আর এদের প্র্যাকটিসটা ছাদে চলছে। আর এই যে ইটগুলো দেখছো, এইগুলো আমাদের পিকনিকের ইট। মানে পিকনিকের ইট মানে এই ইট দিয়ে আমরা উনুন বানিয়ে ছাদে পিকনিক করেছিলাম আগের বছরও নয়, ঠিক এই মোটামুটি 6 মাস মতো হবে। ওই ইটগুলো এখনও রয়েছে, ওগুলো দিয়েই আবার এবছরের পিকনিক হবে। আমাদের এখানে কীর্তন শুরু হয়েছে 3 দিনের জন্য। এবার তার জন্য জানলা দরজাটা একটু বন্ধ না করে রাখলে না তোমরা ভয়েসে কিছু বুঝতেই পারবে না, তো তার জন্য একটু জানলা দরজাটা বন্ধ করে রেখেছি। আর মাম্মা এদিকে পড়তে বসে গেছে। ওর স্কুলে এখন যেহেতু 25 ডিসেম্বর আসছে, তো অনুষ্ঠানের জন্য একটু মানে এখন নাচ গান এইসব নিয়ে একটু ব্যস্ত স্কুল, তাই আমি বলেছি যে 2-4 দিন স্কুলে না গেলে কোনো প্রবলেম হবে না। তো ওর জন্য এখন স্কুলে একটু বন্ধই রেখেছে, আর ও ঘরে বসে গেছে পড়তে, বিকেলে তো পড়া আছে। আর সন্ধ্যের দিকে না এখন এখানে যেহেতু কীর্তন হচ্ছে, তো গিয়ে বসে কীর্তন শুনতে ভীষণ ভালো লাগে, সত্যি কথা ভীষণ ভালো লাগে। কিন্তু ওই কীর্তনের সাইড দিয়ে, মানে কীর্তন শুনতে শুনতে ওই সাইড দিয়ে যে গসিপটা চলে না, ওইটা জাস্ট আর নেওয়া যায় না। কেউ মানুষ শাশুড়িদের নিন্দে করছে, কেউ আবার বউয়ের নিন্দে করছে, মানে এই যে ক্যাওয়াজটা হয় কীর্তনে, সবাই কিন্তু কীর্তন শুনতে আসে না, আমার যা মনে হয়। এটাই প্রচণ্ড বিরক্তি লাগে, মানে তুমি কনসেন্ট্রেশন দিতেই পারবে না। এই এক কথা, ও মানে ডান সাইডে একরকম আলোচনা, বা সাইডে একরকম আলোচনা, এই মানে কি বলবো, বিধিবিচ্ছিরি কাণ্ড হয়ে যায় কীর্তনের আসরে। তো যাই হোক, আজকে রান্নাবাড়ির জোগাড় করে ফেলেছি, যে চিংড়ি মাছ হবে, প্রচুর মাছ নিয়ে এসেছে সুব্রত, তো চিংড়ি মাছ হবে। আর মাছের মাথাটা আলু দিয়ে একটু মাখা মাখা, মানে মুড়ো ঘন্ট নয় ঠিক, ওই মাছের মাথা আলু দিয়ে একটু করতে বলবো, মাখা মাখা টাইপের। আর মুড়ি ঘন্টটা আবার আমার শাশুড়ি খুব ভালো পারে, তো যাই হোক। আর ভেজ ডাল হোক বা মুসুরির ডাল হোক, যেটা হোক, শিপ্রা সেটা করে ফেলবে। এখন তো আরও টিফিন করতে হয় না, তো একটু লেটেই আসতে বলি ওকে আমি। আর এদিকে না মানে একটা কথা মানে না বললেই নয়, যেহেতু এই কীর্তনের এই আসরের কথাটা তুললামই, তার জন্য তোমাদেরকে আজকে যেহেতু একটু ছুটির দিন, তো তোমাদের সাথে একটু গল্পই করে নিই। তো মানে সবাই মানে যারা ইয়াং জেনারেশন তারা করে শাশুড়ির নিন্দে, আর যারা একটু বয়স্ক এজের তারা করে বৌমার নিন্দে, মানে এইটা একটা চলে কীর্তনের আসরে। সো যাই হোক, কিন্তু আমার আর আমার শাশুড়ির মধ্যে বন্ডিংটা কিন্তু বেশ ভালো, সত্যি বলছে। মানে বেশ ভালো এই কারণে, ঝামেলা যে হয় না তা নয়, ঝামেলাও হয়, আবার বন্ডিংটাও ভীষণ ভালো। এই কারণে
কারণ মানে একটা না মনের দিক থেকে একটা খুব মিল আছে। মানে ধরো আমার শাশুড়ি যেটা ভাবে মনে মনে, সেটা আমি কিন্তু আগেই টের পেয়ে যাই, মানে বুঝতে পেরে যাই, মানে মনের এতটা মিল। যেরকম ধরো আজকে মনে হলো যে আমার শাশুড়ির মনে ইচ্ছা হলো, সাপোজ একটা এক্সাম্পল, আমার শাশুড়ির মনে আজকে ইচ্ছা হলো যে এই তরকারিটা খাবে, মানে এই রান্নাটা আজকে হবে। আমার সাথে কিন্তু কোনো রকম কোনো আলোচনা করেনি, বাট আমার মনেও এটাই হয়ে রয়েছে যে এই রান্নাটা আজকে করতে বলবো মাকে। তো দুজনে যখন মুখোমুখি এই কথাটা বলি, এত মানে হাসি পেয়ে যায়, মানে দুজনের মনের মধ্যেই এই কথাটা রয়েছে। সেটা আমার শাশুড়ি খুব ভালো করে জানে, আর আমার মনের মধ্যে কী চলে সেটা আমার শাশুড়িও বুঝে যায়, আর শাশুড়ির মনের মধ্যে কী চলে না সেটা আমিও বুঝে যাই সিরিয়াসলি। মানে অ্যাকচুয়ালি অনেকটা ছোট বয়স থেকে শাশুড়ির সাথে রয়েছি, তো মানে আমাকেও অনেক ছোটোর থেকে মা দেখেছে, আর আমিও অনেক অনেক বছর হয়ে গেল যে এদের সাথে আছি আর কি। তো মার মনে কি চলছে আমি তো ধরেই ফেলি, আর আমার মনে কি চলছে আমার শাশুড়ি ধরে ফেলে। তো যাই হোক, এই ছেলে বউয়ের আর শাশুড়ির মধ্যে ঝামেলা হবেই, সেটা মা ছেলের বউ মা আর মেয়ের মধ্যেও যেরকম হয়, শাশুড়ি বৌমারও ঝামেলা হবেই, তবুও তার মধ্যে ঝামেলা হবে, মিল হবে, এই আর কি। কিন্তু এইসব নিয়ে গসিপ না একদম, মানে এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিছু কিছু আছে, বলে সে ইংলিশে পড়েছো না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরাই যত ঝামেলা বাঁধায়। মানে আমাদের কথা বলছি না, মানে এই যে কীর্তনের আসরে কালকে গেছিলাম, গিয়ে শুনলাম আর কি। এই পুজো দিতে এসে দেখছি তুলসী পাতা নেই, তুলসী পাতা ছাড়া তো পুজো হবে না, তাই গাছ থেকে কটা তুলসী পাতা তুলে নিয়ে যাই। আর এখন যেহেতু শীতকাল, গ্যাদা রক্তগ্যাদা এগুলো এখনো বোনা হয়নি, তো ফুলটাও নেই, তাই তুলসী পাতা ছাড়া পুজো তো অসম্ভব, তাই নিয়ে যাই। সাই বাবার মন্দিরে গিয়ে যে পুজোটা দেওয়ার পরে আমরা সাই বাবাকে নিয়ে এসেছিলাম, সেই সাইনাথকে তো তোমাদেরকে দেখানো হয়নি, তো এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো এই সাইনাথকে পুরো প্যাকিং করে দিয়েছিলেন ওই দাদারা, এসে আর আমি খুলিনি, ভেবেছি বৃহস্পতিবার বসাবো। তো আমি এবার বুঝতে পারছি না যে পৌষ মাস, কেউ কেউ বলছে পৌষ মাস পড়ে গেছে, তো এবার পৌষ মাসে কি কোনো ঠাকুর বসানো যায়? মানে তোমরা যদি কেউ জেনে থাকো এই বিষয়টায়, একটু প্লিজ কমেন্ট সেকশানে একটু জানিও না গো, যে আমি কি এই বৃহস্পতিবার দিনকে সাইনাথকে বসাতে পারবো কি না। তো এই দেখো সাই বাবাকে, এই দেখো সাইনাথ। তো আমি ভেবেছি বৃহস্পতিবার দিন বসাবো, বাট আমি না ঠিক বুঝতে পারছি না। তোমরা প্লিজ মানে যদি এই বিষয়ে কেউ কিছু জেনে থাকো, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে একটু জানিও যে পৌষ মাসে আমি এই সাইনাথকে বসাতে পারবো কি না। মানে আমি একদম বুঝতে পারছি না, আর আমার একদম খেয়ালই ছিল না যে পৌষ মাস পড়ে যাচ্ছে। তো কেউ কেউ বলছে হ্যাঁ, কেউ কেউ বলছে না, এবার দোমনার মধ্যে না বুঝতেই পারছি না, ভেবেছিলাম বৃহস্পতিবার দিনকে বসাবো। তো যাই হোক, তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো এই সম্বন্ধে জানো, তো প্লিজ জানিও প্লিজ। একটু বেরোলাম, একটু এদিক ওদিক ঘুরে, আর কিছু কাজ টাজ আছে সেগুলো কমপ্লিট করে তারপর যাবো বাড়ি। কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম আর কি, তো কাজকর্ম সেরে এবার সুব্রত গেল স্নানে, আর আমি গেছিলাম একটু কলাপাতা কেটে আনতে। তো কলাপাতা কেটে কলাপাতাতে আজকে খাবারটা দেবো ওকে। ছুটির দিনে যদি মানে একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে দেওয়া যায় না, তাহলে তো পুরো মন একবারে খুশিতে একবারে ঝাঁকানাকা হয়ে যায়। আর এরা কি বলতো, বেসিক্যালি একটু পেটুক টাইপের, তো খাওয়াতেই এদের মেন অ্যাট্রাকশন থাকে। তো যাই হোক, কথা আর বেশি এখন বাড়াবো না, তাড়াতাড়ি করে সাজিয়ে ফেলি খাবারটা, গেছে স্নানে। এখন বাজে প্রায় সন্ধ্যে 6:30, সন্ধ্যে দিয়ে এসে বসলাম, আর মাম্মাম পড়তে চলে গেছে 5টার সময়। ওর আজকে 2টো পড়া আছে, তো ছুটি হবে প্রায় 9:30 সাড়ে 9টা এরকম। আর দেখেছো আজকে এই ঘরে এসে ছোট দরজা ধাক্কাচ্ছে, শুধু তোমরা ফলো রেখো জিনিসগুলো। তো যাই হোক, আমি আর সুব্রত যাবো ওকে আনতে, যেহেতু আজকে দোকান ছুটি, তো পড়তে চলে গেছে টোটোতে করে, আর আমরা গিয়ে নিয়ে আসবো আসার সময়। আর এখন ওই দোকানের জিনিসপত্র এসছে, মালপত্র সব, ওগুলোতে ট্যাক্স বাগেরা লাগাবো। তারপর এখানে যে কীর্তনটা হচ্ছে, ভাবছি ওখানে আবার একটু যাবো কীর্তন শুনতে, বেশ ভালো লাগে শুনতে আর কি। তো যাই হোক, এখন একটু চাটা দিয়ে নিলাম সবাইকে, আর নিজেও এখন একটু চা খাবো।
এখন বাজে প্রায় 10:30। এখন তো তাড়াতাড়ি বাড়ি ফেরা হয়, কারণ বাইরে বিভৎস ঠান্ডায় একটু এদিক ওদিক ঘোরা হয় না, বাজার হাট করে চলে আসা হয়। তো যাই হোক, এসে মাম্মামকে দিয়ে দিলাম খেতে, আর সুব্রত আমি একটু পরে খাবো, দেরি আছে এখনো অনেকটা, কারণ এত তাড়াতাড়ি তো খাওয়ার অভ্যেসটা নেই। তো মানে গরম আস্তে আস্তে অভ্যেসটা তৈরি হয়ে যাবে। সো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি। আর যদি পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।